সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, নিউ ডিভিশন অর ম্যাক্রো ফাংশনের আজ পঞ্চমতম পর্ব। নতুন একটি পর্বতে আপনাদেরকে শেখাবো মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন সামিপ ব্যবহার করে কিভাবে কস্টিং এবং ডেইলি রিপোর্টগুলো করানো হয়। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে নোটিফিকেশন নতুন ভিডিও পাওয়া মাত্রই নোটিফিকেশন পান। অবশ্যই শুরু করি। ওকে, গত কয়েকটি পর্বেতে কিভাবে এই ডিজাইনটা তৈরি করতে হয়, কিভাবে আউটলুক দিতে হয়, এইগুলা বিভিন্ন ভিডিও 4টি পর্বেতে দেখিয়েছিলাম। আজকে এর পঞ্চমতম পর্ব। ইতিপূর্বে যদি ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন এবং ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পাবেন। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে সামিপ ব্যবহার করে আমাদের যে শিফটে যে প্রোডাকশনটা হয়েছে এই ডাটা ফাইল থেকে, এখান থেকে সেই ফাইলগুলো কিভাবে নিয়ে আসা যায়, এ শিফট, বি শিফট, সি শিফট, টোটাল প্রোডাকশনটা কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। ওকে, চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আমি শর্ট টেকনিকে এবং শর্ট ফর্মে ছন্দের মাধ্যমে ফর্মুলাগুলো তৈরি করছি। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পাবেন। আমাদের মেইন সোর্স যেখান থেকে আসবে সেখান থেকে আমরা এগুলো নিয়ে যেতে হবে। একেবারে বলা হয়েছে যে যতটুকু জায়গা ছিল সামিপ ব্যবহার করবো যেহেতু, অতএব আচ্ছা আর একটা কাজ করলে হয়, আমরা যদি এই ফাংশনগুলো নিয়ে আসি তাহলে কি সামিপ লিখলাম, যেটা কোথা থেকে ডাটা আসবে, ডাটা আসবে এই ডাটা ফাইল থেকে, ডেইলি ডাটা ফাইল, এখান থেকে এই ফাইলটা আসবে। তাহলে আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে। একটু জুম করি নেই, দেখতে একটু সুবিধা হবে। তাহলে এখানে লিখলাম সাম ইফ। প্রথমে বলা হয়েছে যতটুকু জায়গার সীমানা, আমরা একবার টোটাল এইটা দিয়ে দিলাম। এরকম অপশন যদি আপনাদের এখানে কোনো ফিল্টার না থাকে, এবং এখানে আমরা ফিক্স করে দেই, ডাটাগুলোকে ফিক্স করে দিলাম। এরপরে বলা হয়েছে যে যার শর্তের নির্দিষ্ট ধারণা, যার শর্ত বলতে কি, আমরা এটা কার শর্তের মাধ্যমে নির্ণয় করব, এই 1 নম্বর মেশিনের শর্তে মানটা নির্ণয় করব। এরপরে বলা হয়েছে ওই ভ্যালুর মানে সামিপ হবে তা জানা। ওই ভ্যালুর মান মানে এই যে মেশিনটা আছে এর মানটা কোথায় আছে সেখানে আমাদের যাইতে হবে। এখানে গিয়ে আমরা কি চাচ্ছি, এ শিফটের মান। তাহলে আমরা এখানে ডাস্ট ক্লিক করে একবার টোটাল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ফিক্স করে নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। দেখুন এ শিফটে 1 নম্বর মেশিনের প্রোডাকশন হয়েছে কত, 76, মানে 76 কেজি প্রোডাকশন আছে। এভাবে আমরা প্রতিটা মেশিনে ড্র্যাগ করে দেই। এই ফর্মুলাটাকে আমরা বি শিফট করবো, সি শিফট করবো, ডি, এইভাবে আমরা মোটামুটি একটা করবো, কন্টিনিউ করবো। আসলে তাহলে আমরা দেখি যে আসলে আমাদের প্রোডাকশনটা ঠিক আছে কি না। আমাদের বলা হয়েছে যে 1 নম্বর মেশিনের প্রোডাকশন হয়েছে কয় কেজি, এই যে শিফটে দেখুন এই যে 76 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের রো ফর্মুলা ঠিক আছে। ওকে, মেইন ফাইলে যাই, ডাটা রিপোর্টে গেলাম।
এরপরে পরবর্তীতে আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটাকে যা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে। তো এই ফর্মুলাটাকে কপি করি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেই, দেয়া এ শিফট আসছে। এখন আমরা কি চাই, বি শিফট চাই। তাহলে এই জায়গায় গিয়ে আমাদের দেখতে হবে যে বি শিফটের প্রোডাকশনটা কি আছে, জেড, এই যে এক্স, ওয়াইটা আছে রোল, দেখুন এটা আছে এক্সটা হচ্ছে এ শিফট, ওয়াইটা হচ্ছে বি শিফট, এ শিফটের রোল বি শিফট, আর আছে যে বি শিফটের প্রোডাকশন। এখানে একটু ভুল আছে, এটা হবে এ শিফটের রোল, তাহলে এ শিফট লিখি, এখানে বি শিফট, সি শিফট, সি শিফটের প্রোডাকশন, এটা সি শিফটের টোটাল প্রোডাকশন। ওকে, তাহলে আমরা এই জায়গায় গিয়ে মেইন ফাংশনে গিয়ে এখানে কি হতো, এক্স ওয়াই জেড কি করবো, কি আবার যাই, এখানে এক্স, ওয়াইটা বাদ, ওয়াইটা যেহেতু রোল, জেড, জেডটা আছে, আমরা এই জায়গায় শুধু এই যে এক্স এর জায়গায় শুধু জেড করে দেই, জেড জেড দিয়ে এন্টার দিলাম। এখন এটাকে ফ্রি হ্যান্ড করে দেই, তাহলে আমাদের প্রোডাকশনটা চলে আসছে। আবার সেম ওটা কপি করি, আবার পূর্বের জায়গায় যাই, পূর্বে জায়গা দেখি যে আমাদের সি শিফটের প্রোডাকশন নেব, এটা হচ্ছে সি শিফটের প্রোডাকশন, এটা বি শিফটের রোল, সি শিফটের প্রোডাকশন হচ্ছে এ বি। তাহলে রিপোর্টে গিয়ে এটা দেব এ বি, এ বি, এ বি, পরের রাশিটাও এক্স কেটে এ বি দিয়ে এন্টার দিলাম। তাহলে সি শিফটের প্রোডাকশনটা এটাকে ড্রাগ করে দিলাম, চলে আসলো। চলে আসছে এই ফরম্যাটগুলো, এই ফাংশনটা নতুন একটা ফাংশন আমি দীর্ঘ 4টা পর্ব অলরেডি পাবলিশ করেছি, আপনারা যারা নতুন তারা দেখে আসবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আমাদের কি এখন প্রোডাকশনটা আমরা কি করব, এটা টোটাল প্রোডাকশন বলেছে, যা শুধু সরি এই জায়গায় আমরা কি করব, সাম দেব। সাম একটা বেসিক ফাংশন, এটা ডাক করে দিলাম, বা ওকে। এখন এইটাতে আমরা কি করব, তারপর এফিসিয়েন্সিটা কিভাবে ক্যালকুলেশন করব, যে ডেইলি কি টোটাল প্রোডাকশন ভাগ টার্গেট প্রোডাকশন, টোটাল প্রোডাকশন ভাগ টার্গেট প্রোডাকশন গুণন পার্সেন্টেজ, তাহলে আমাদের এফিসিয়েন্সিটা আসবে। কিছু কিছু জায়গায় এফিসিয়েন্সি এত বেশি আসছে, ওটা কোনো সমস্যা না, এটা আছে জাস্ট আমি তো এটা নর্মাল একটা ফর্মুলা দিয়েছি। প্রোডাকশন এখানে যখন বেশি হয়ে গেছে, তাহলে এখানে 520 দেই, এখানে 520 দেই, 520 না 620 দেই, 550, এখানেও 500, এখানে হাই স্পিড 700 650 দেই। মানে 100 তো কখনো পার্সেন্টেজ টার্গেট আছে, কখনো প্রোডাকশন তো 120 বেশি হতে পারে না, এটা আর কি বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে। প্রোডাকশনটা বেশি করে দিলাম একটু, দেখতে চান কি প্রোডাকশনের টার্গেটটা কি হলো, লিখতেছেন না গেল 5, লক হয়ে গেল কোনো আবার। ওকে, 520 আর 80 করি। ওকে, এরপরে 100 কোথায় আছে, 100 কোথায় আছে, নাই 100 নাই,
এই যে এখানে একটা মনে হয় 100 আছে, এখানে আছে 620 করে দিলাম। তাহলে টোটাল এফিসিয়েন্সি যাবে কত? 66%। ওকে, এসব গেল। আর আছে লস টাইম। আচ্ছা, লস টাইমটা আছে, একটা একটা ফর্মুলা আছে ওখানে, বাট এখন আজকের ভিডিওতে দেখাতে পাবো না, পরের ভিডিওতে আমি দেখাবো। এরপরে আছে এসিপ। তাহলে আমাদের সেম যদি এসিপ এইখানে আসি, যা শুধু এটা কপি করব, কপি করে এখানে যা পেস্ট করব, পেস্ট করার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমাদের আর কি চেঞ্জ করতে হবে? মেশিন, এই মেশিন নাম্বারটা চেঞ্জ করতে হবে। যেখানে বি আছে, বি কোথায়? এই যে বি, এই জায়গায় আসিস, যা শুধু আমরা কি এটা মান দিই, বি জায়গায় কে দিলাম। তাহলে 149 নম্বর মেশিনে, সরি 50 নম্বর মেশিনে প্রোডাকশন পেলাম। এটাকে আমরা এখানে নিয়ে যাই, বিশিপ নেই, কপি, আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে আছে কে দেই, যা শুধু কে, পরেরটাও জাস্ট কে5 দিলাম। মানে আমাদের টার্গেট আছে এখন, মেইন যে টার্গেটটা সেই টার্গেটটাকে দিলাম। এখানে এখন কি ফ্রি হ্যান্ড করে দিলাম বা ড্রাগ করে দিলাম। পরেরটাও সেম করলাম, সাম করি, সাম ব্র্যাকেট ক্লোজ। এটা নর্মাল ফাংশন, এটা আবার ড্রাগ করি বা আছে ফ্রি হ্যান্ড দিলাম, তাহলে আমাদের প্রোডাকশনটা চলে আসলো। এখন প্রোডাকশন টার্গেট এফিসিয়েন্সি নির্ণয় করবো। কি টার্গেট, প্রোডাকশন ভাগ টার্গেট গুণন 100%। এখানেও দেখি যেটা প্রোডাকশনটা 100 তো বেশি হতে পারে না কখনো, হয়তো প্রোডাকশনটা কম হয়ে গেছে। টার্গেট তো মানে স্টিচ কাউন্ট এর উপর নির্ভর করে চেঞ্জ হয়। এটা আছে 620 দিই, এটা আছে 350 দিলাম। মানে 100 তো ঊর্ধ্বে হতে পারে না কখনো, অবশ্যই 100 ঊর্ধ্বে হবে না। তাহলে আছে এই জন্য প্রোডাকশনটা একটু একশো তো 100 হয়ে গেছে। আচ্ছা 350, 620, যাকে আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। তখন আমি 380, এটা আছে 380 দিলাম, যাই আছে যাই, একটু জাস্ট প্রোডাকশনটা যাতে 520, এটা দিলাম 775। এই টার্গেটটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই জন্য এটা প্রতিনিয়তই একজন ডাটা এন্ট্রি আছে, যার কাজ হচ্ছে এইটাই প্রতিনিয়ত চেঞ্জ করা। তাহলে আমরা কি পাইলাম এখন? আজকের ভিডিওটা অনেক লং হচ্ছে, হয়তোবা না লং হলে তো আপনাদের সমস্যা, কোনো সমস্যা নাই, দেখি আমি কি করতে পারি। হয়তোবা ভিডিওটাকে বেশি লং বা দীর্ঘায়িত করতে চাই না। এর পরবর্তী ভিডিওতে আবার এর বাকিটা নিয়ে হাজির হব। আজকে দেখি মোটামুটি একটা যে আমাদের মোটামুটি পর্যায়ে একটা দাঁড় করাই। এরপরে আছে পরের শিফটে, মানে পরের টার্গেট আছে, পরের মেশিনগুলো সেম কাজ করি। আজকে সামনে যা আছে সবগুলো নিয়ে নিয়ে শেষ করে দিই। কপি,
স্ক্যান আপ চাপলাম শুধুমাত্র যেহেতু আমার ফর্মুলাটা দরকার, এই জন্য স্ক্যাটার চাপে বাতিল করলাম এবং জাস্ট এখানে আসি পেস্ট করলাম। এখানে ডাব্লিউ, এখানে আমাদের কি দিতে হবে, ভি দিতে হবে, মানে 11 নম্বর 111 নম্বর মেশিনে প্রোডাকশনটা চাই। এখানে গিয়ে এই যে এখানে কে এর ওখানে যা ভিটা দেই, তাহলে আমাদের 111 নম্বর মেশিন কি প্রোডাকশন নাই? আচ্ছা, 111 নম্বর মেশিনে তো প্রোডাকশন হয় নাই, সমস্যা নাই, এটা তো হতেও পারে, তাই না? এখানে বি শিফটটা নিয়ে কপি করে নিয়ে যাই, বি শিফট করে এখানে পেস্ট করে দেই। হ্যাঁ, বি শিফটে কোনো ক্রমে মানে সার্ভিসিং ছিল, সার্ভিসিং থাকতে পারে না, মেশিন তো কি করলাম, এখানে গিয়ে কেটাকে কি জায়গাতে আমি দেবো, ভি, কে জায়গায় ভি দিলাম, বি শিফটে পুরো আসে, বি শিফটে সার্ভিসিং আছে, এরপর সি শিফটে পেস্ট করি এবং এখানে যা ভি দেই, কে জায়গা ভি। 111 নম্বর ওই শিফটে মানে 12 ঘন্টার মতো, সরি আচ্ছা এত অনেক বেশি চলে আসছে, সমস্যা নেই। 158 নম্বর মেশিনে আবার এটা জুম আউট করে দিই এখন। হ্যাঁ, এখন জুম আউট করে নিলাম মোটামুটি হবে। এখন হোমে গিয়ে আমরা এখানে হোমে গিয়ে নান বর্ডার দেই, এখানে আবার একটু বর্ডার দিয়ে দেই, আলটা এইচ বি এ শর্ট টেকনিকে দিলাম। ওকে, তাহলে আমার টোটাল প্রোডাকশন নেই সামিট সামিট না সাম, তাহলে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। হ্যাঁ, এটা আবার কোন ফন্ট আসলো? আচ্ছা, আসো। এখন হোমে গিয়ে দেখলাম এখানে আবার কি করা আছে রে আল্লাহ, এখানে সিলেক্ট করি, এটা ফন্টটা নাই, সমস্যা নাই, কেন হবে না? এটা সরি, শেষে একটা প্লাস চিহ্ন দিয়েছিলাম। আচ্ছা, যদি না হয় এরকম কখনো যদি ভুল আসে তাহলে আমাদের কি করতে হবে, এটা অবশ্যই ডিলিট করতে হবে, ডিলিট করে এখানে আর একটা ইনসার্ট করে নিলাম, আর এই জায়গায় আসি টোটাল প্রোডাকশন কপি করে এখানে যে বসাই, এবং এটার একটা ফিল্ডটা নান করে দেই। মাঝে মাঝে কি সব হয় বুঝি না। ওকে, হোমে গিয়ে ফিল্ডটা নান করে দেই, এখন যোগ করে দিই সাম, তার মানে ওকে, এরকমটা হতে পারে তো, ওটা নিয়ে সমস্যা নেই, কারণ দেখলেন তো এটা কোনো ক্রমে হচ্ছে মানে ফরম্যাট সেল ঠিক নাই। তাতে পার্সেন্টেজ দিলাম, প্রোডাকশন ভাগ টার্গেট 100%, হ্যাঁ, তার মানে এটাও হবে না, এই পাশের একটা সমস্যা আছে, আমরা এটাতে একটা ইনসার্ট করে নেই, এখানে সিলেক্ট করা অবস্থায় ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করে এখানে এফিসিয়েন্সিটা নিয়ে আসি, এখানে পেস্ট করি, এটাতে বর্ডার দেই, আমাদের
অল্টার SBA, অল্টার SBA শর্ট টেকনিকের মাধ্যমে দিলাম কিবোর্ড শর্ট ট্যাগ। তাহলে আমাদের কি এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে, প্রোডাকশন ভাগ টার্গেট। 1 নম্বরে নাই, 2 নম্বরে ওকে ফ্রি হ্যান্ড দিলাম। আচ্ছা, এখানে যেহেতু এক সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখানে যাই। এখানে যাই, গত টিউটোরিয়ালে দেখাচ্ছিলাম যে এই ফরম্যাট টুল কিভাবে কাজ করে, এই ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করে। তাহলে এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা ড্র্যাগ করি, তাহলে ওই অপশন মানে আমার এই যে যেখানকার অপশন, এই অপশনে যেখানে যেভাবে ফরম্যাট আছে এখানেও তাই আসবে। ফরম্যাটটা বাতিল করি, ওকে বাতিল হয়ে গেছে। এটা বেশি আসতে দর্শক, সমস্যা নাই। সিলেক্ট করার অবস্থা দিলাম, বর্ডার দিলাম, তাহলে কি, তাহলে আমাদের মোটামুটি আচ্ছা এখানে কিছু প্রোডাকশনের মান বেশি হয়েছে, 100 বেশি হয়ে গেছে। যেখানে 100 বেশি হয়ে গেছে সেখানে প্রোডাক্ট টার্গেটটা একটু বাড়িয়ে দেই। কন্ট্রোল ডিতে আছে ডুপ্লিকেট, হ্যাঁ কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট, পূর্বের মানটা আমরা চাচ্ছি আর কি। কিছু কিছু শর্ট টেকনিক আপনাদেরকে জানতে হবে, এগুলো তো 350, এখানে 350, এটা বেশি দিলাম, 420 দিই। এটা যেহেতু প্রতিনিয়ত এইগুলো আছে 420 হওয়ার কথা। আর এটা আছে এটা আছে 620 দিলাম, 650 দিলাম, এটা দিয়ে 650। ওকে, এখানে আবার আমার এখানে টোটালটা নাই, তাহলে এখানে আমরা সাব টোটাল 9 ব্যবহার করে সাব টোটাল দিই। সাব টোটাল 9 নেক্সট ভিডিওতে দেখাবো সাব টোটাল। আচ্ছা, এখানে এইগুলো হচ্ছে না, তার মানে আজ ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাই, কারণ অনেক লং হয়ে গেছে। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।